চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইয়পসা এনজিও আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি থেকে শুরু করে ডিগ্রি, অনার্স, মাস্টার সকল শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করা যাবে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ইয়পসায় নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি তারা আজকে প্রকাশ করেছে। প্রথমে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইয়পসা এনজিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ কর্তৃক অনুমোদিত। সনদ নাম্বারটা এখানে রয়েছে, এটা আপনারা নিচ থেকে ভালোভাবে দেখে নেবেন। ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এর সহযোগিতায় ইয়পসা আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে পার্বত্য জেলাসহ অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসূচিতে নিম্নলিখিত পদসমূহে দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার মন মানসিকতা সম্পূর্ণ যোগ্য ও সৎ এবং পরিশ্রমী এবং অধ্যয়নপায়ু প্রার্থীদের নিকট হতে ব্রাঞ্চ ম্যানেজার বা বিএমএ ২০ জন এবং ক্রেডিট অফিসার বা সিওতে ৭০ জন নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটিতে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে কিন্তু নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার কর্মস্থলটি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আপনার কর্মস্থলটি হতে পারে। ব্রাঞ্চ ম্যানেজার বা বিএম পদের শুরুতেই সর্বসাকুল্যে মাসিক বেতন কিন্তু ৪০,০০০ টাকা তারা প্রদান করবে। পাশাপাশি ৩ থেকে ৬ মাস পর নিয়মিতকরণের পর মাসিক বেতন কিন্তু সর্বসাকুল্যে ৪১,০০০ টাকা হয়ে যাবে। এছাড়া ক্রেডিট অফিসার বা সিও পদে মাসিক বেতন সর্বসাকুল্যে যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করবেন এবং যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, সেক্ষেত্রে ২০,০০০ টাকা তারা শুরুতেই প্রদান করবে এবং নিয়মিতকরণের পর অর্থাৎ চাকরিটি আপনার যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন কিন্তু ২৫,০০০ টাকা বেতন তারা প্রদান করবে। এছাড়া যারা একই পদে স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন আরও ১,০০০ টাকা বৃদ্ধি পেয়ে ২১,০০০ টাকা শুরুতেই তারা প্রদান করবে এবং যখন আপনি চাকরিতে পার্মানেন্ট বা নিয়মিতকরণ একজন কর্মী হয়ে যাবেন, তখন আপনার বেতনটি ২৬,০০০ টাকা হয়ে যাবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু নিয়মিতকরণের সময় বেতন বিবেচনা করা হবে। অর্থাৎ আপনার যদি পূর্বে চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে এ ধরনের কোনো প্রতিষ্ঠানে বা কোনো এনজিওতে, তাহলে কিন্তু আপনার যখন চাকরিটি পার্মানেন্ট বা নিয়মিতকরণ হয়ে যাবে তখন কিন্তু বেতনটি আলোচনা সাপেক্ষ করে আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই বেতনের পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে। যেমন বার্ষিক বেতন বৃদ্ধি রয়েছে, এছাড়া কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, ২ টি উৎসব বোনাস রয়েছে, এছাড়া বৈশাখী বোনাস রয়েছে, কল্যাণ তহবিল রয়েছে, মোবাইল বিল রয়েছে, মোটরসাইকেল ঋণ সুবিধা রয়েছে, মোটরসাইকেল ফুয়েল বিল রয়েছে, দৈনিক লাঞ্চ ভাতা তারা প্রদান করবে। এছাড়া শাখায় আবাসন সুবিধারও কিন্তু সুযোগ রয়েছে। তো অনেক রকম সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে। বেতনের পাশাপাশি আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। বিস্তারিত বিবরণ পাওয়া যাবে তাদের কিন্তু ওয়েবসাইট যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতে। এখানে ২ টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনারা যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। একটি হচ্ছে বিডিজবস-এর ওয়েবসাইট এবং অপরটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করে উক্ত সার্কুলারটি এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারেন। আবেদনের শর্তাবলী যেটি রয়েছে, এপ্লাই অনলাইন বিডিজবস-এর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ বিডিজবস-এ এই সার্কুলারটি রয়েছে। আপনারা চাইলে বিডিজবস-এর মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। আগামী ৬/৩/২০২৫ তারিখ এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ। সুতরাং আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই আগামী ৬/৩/২০২৫ তারিখের মধ্যেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়া কিন্তু আপনারা চাইলে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমেও তাদের কাছে আবেদন করতে পারেন। এছাড়া সরাসরিও চাইলে তাদের অফিসিয়াল যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনি চাইলে আপনার আবেদনপত্রটি সরাসরি পৌঁছাতে পারেন। যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে বাড়ি নাম্বার বাড়ি F10P রোড নাম্বার #13 ব্লক বি চন্দ্রগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম ৪২১২ ঠিকানায় প্রেরণ করা যাবে। অর্থাৎ আপনারা এই উল্লেখিত স্থানে গিয়ে চাইলে সরাসরি আপনাদের যে কাগজপত্র রয়েছে, আবেদনপত্র রয়েছে সেটি প্রেরণ করতে পারেন। এছাড়া আপনারা ডাকযোগে অথবা কুরিয়ারেও চাইলে আপনাদের
কাগজপত্র বা আবেদনপত্রগুলো প্রেরণ করতে পারেন। এছাড়া যারা বিডিজবসের মাধ্যমে আবেদন করবেন তারা চাইলে বিডিজবসের মাধ্যমেই খুব সহজে আবেদন করতে পারেন। ইয়াপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ প্রাসঙ্গিক বিষয়ে জানা ও যোগাযোগের জন্য তারা একটি টেলিফোন নাম্বার দিয়েছে। আপনারা চাইলে এই টেলিফোন নাম্বারটিতে ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটি ব্যতীত অফিস সময় সীমার মধ্যে কল করা যাবে। অর্থাৎ আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে অবশ্যই সেটি তাদের সাপ্তাহিক বন্ধ এবং সরকারি ছুটি ব্যতীত যেকোনো সময়ে অফিস চলাকালীন সময়ে আপনারা তাদের সাথে এই টেলিফোনে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে 18ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে 18ই ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করে এই সার্কুলারটি সেখান থেকে সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া আপনারা যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে ওই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।